সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও ক্লিপ সরকারের হাতে তুলে দিয়েছে, জানিয়ে দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগে লিখিত নথি জমা দেওয়া হতো, এখন সময় পাল্টেছে, এখন ক্লিপস দেওয়া হয়। এক্ষেত্রেও তাই দেওয়া হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের ফুটেজ প্রকাশের দাবি ঘিরে বিতর্কের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কংগ্রেস পুরনো অবস্থানে অনড় থেকে ফের জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা সরকার ও সেনাবাহিনীর পাশেই রয়েছে। কিন্তু কেন্দ্রের উচিত সার্জিক্যাল স্ট্রাইকের ফুটেজ প্রকাশ করে পাকিস্তানের মিথ্যা প্রচারের মুখোশ খুলে দেওয়া। नवाज शरीफ साहब को मैं सिर्फ इतना कहना चाहूँगा कि सच का सामना करना चाहिए और जो आतंकी हमले वो हमारे धरती पे कर रहे हैं, हिंदुस्तान पे कर रहे हैं, उस पर उनको ख्याल करना चाहिए, उसको रोकना चाहिए। और इस तरह के झूठे बयान उन्होंने संयुक्त राष्ट्र में दिए और इनको कितने बार भी दोहराए, पूरा देश जानता है और पूरा विश्व जानता है कि वो सिर्फ झूठ बोल रहे हैं। পাকিস্তান অবশ্য লাগাতার দাবি করেই চলেছে, ভারত পাক অধিকৃত কাশ্মীরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক চালায়নি, নিয়ন্ত্রণ রেখার পার থেকেই গুলি চালিয়েছে। বুধবার পাক সংসদের যৌথ কক্ষের বিশেষ অধিবেশনে ফের একবার এই দাবি করেন নওয়াজ শরীফ। দুই পাক সেনার মৃত্যুর কথা স্বীকার করলেও সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা অস্বীকার করেন তিনি। 28 सितंबर को भारत ने जंगबंदी मुआहदा तोड़ते हुए लाइन ऑफ कंट्रोल से शदीद गोलाबारी की, जिससे पाक फौज के 2 बहादुर फर्जंद शहीद हो गए। নয়াদিল্লি অবশ্য নিজেদের সার্জিক্যাল স্ট্রাইকের তত্ত্বেই অনড় রয়েছে। মোদী সরকারের বক্তব্য, দেশের মধ্যে কেউ সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন করলে তা সেনার অপমান। इसके बारे में देश में चर्चा करना ये आर्मी का अपमान करना होगा। कारण क्या है, ये वक्तव्य वेंकैया नायडू ने नहीं दिया, नहीं तो मनोहर पर्रिकर ने नहीं दिया। ये वक्तव्य डायरेक्टर जनरल मिलिट्री ऑपरेशंस खुद मिलिट्री ने स्पष्ट रूप में पूरा डिटेल्स देश के सामने बताया और साथ ही साथ सर्वदलीय बैठक बुला के वो सबसे भी शेयर किया। এদিনই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি বৈঠকে বসে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এবিপি আনন্দ।